আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন পুরো স্টেডিয়ামে 1 লক্ষ মানুষ চিৎকার করছে, কোটি কোটি মানুষের চোখ টিভির পর্দায় আটকে আছে, আর ভারতের জেতার জন্য শেষ 3 বলে 12 রান দরকার, তখন একজন মানুষের হার্টবিট কেমন হওয়া উচিত? সাধারণ কোনো মানুষ হলে হয়তো চাপের মুখে ভেঙে পড়ত, কিন্তু ঠিক এই পরিস্থিতিতেই একজন মানুষের চোখ চিতার মতো জ্বলজ্বল করে ওঠে। তিনি বিরাট কোহলি। কিন্তু আজ আমরা তার 4 বা ছক্কার গল্প করব না। আজ আমরা কথা বলব সেই অদৃশ্য মানসিকতা নিয়ে, যা তাকে সাধারণ একজন ক্রিকেটার থেকে রান মেশিন এবং ক্রিকেটের গডফাদার বানিয়ে তুলেছে। ভিডিওর ঠিক শেষ মিনিটে আমি আপনাদের এমন একটা গোপন সাইকোলজিক্যাল ট্রিক বলবো, যা বিরাট তার জীবনের সবচেয়ে কঠিন সময় ব্যবহার করেছিলেন, এবং যেটা জানলে আপনার নিজের জীবনকেও আপনি বদলে ফেলতে পারবেন। তাই একটা সেকেন্ডও মিস না করে চলুন তলিয়ে দেখা যাক কোহলির মস্তিষ্কের গভীরে। বিরাট কোহলির এই অতিমানবীয় মানসিকতার বীজ বোনা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে। যখন মাঝরাতে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন মাত্র 18 বছরের এক কিশোরের চোখের সামনে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। যে কোনো সাধারণ ছেলে হলে হয়তো দিনের পর দিন কান্নায় ভেঙে পড়ত, কিন্তু কোহলির সাইকোলজি ছিল আলাদা। পরের দিন সকালে তিনি শ্মশানে না গিয়ে সোজা চলে গিয়েছিলেন ক্রিকেট পিচে, দিল্লির হয়ে ম্যাচ বাঁচাতে। সেদিন তার চোখের জল ব্যাটের আঘাতে ডিফেন্সে রূপ নিয়েছিল। সেই রাতেই বিরাট নিজের মনের গভীরে একটা প্রতিজ্ঞা করেছিলেন, জীবন তাকে যত বড় ধাক্কাই দিক না কেন, তিনি কখনো হার মানবেন না। এই পেইন টু পাওয়ার সাইকোলজি আজ তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চেজমাস্টার বানিয়েছে। তিনি যখনই মাঠে নামেন, বিপক্ষ দলের বোলারের দিকে এমনভাবে তাকান যেন মনে হয় বোলার তার ক্যারিয়ার ধ্বংস করতে এসেছে, আর বিরাট সেখানে নিজের অস্তিত্বের লড়াই লড়ছেন। কিন্তু শুধু রাগ বা জেদ দিয়ে তো আর কিং হওয়া যায় না, তার জন্য লাগে এক নির্মম শৃঙ্খলা বা ডিসিপ্লিন। বিরাট কোহলির সাইকোলজির সবচেয়ে বড় দিক হল তার অবসেশন বা পাগলামি। আমরা সবাই তার কভার ড্রাইভ দেখি, কিন্তু তার পেছনের ত্যাগ কজন দেখি? বিগত 1 দশকেরও বেশি সময় ধরে এই মানুষটি চিনি ছোননি, কোনো জাঙ্ক ফুড খাননি, এবং দিনের পর দিন একই কঠিন ডায়েট আর জিম রুটিন মেনে চলেছেন। কোহলির কাছে ফিটনেস কেবল খেলাধুলার অংশ নয়, এটা তার জীবনের ধর্ম। যখন ভারতের বাকি প্লেয়াররা বিশ্রামে থাকেন, বিরাট তখন নেটে ঘাম ঝরান। তার এই কঠোর আত্মনিয়ন্ত্রণ তার মস্তিষ্ককে এতটাই শক্তিশালী করে তুলেছে যে ম্যাচের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তার ব্রেন সবসময় শান্ত এবং ফোকাসড থাকে। তিনি পিচকে শুধু মাটি আর ঘাস ভাবেন না, ওটাকে তিনি নিজের সাম্রাজ্য মনে করেন, যেখানে রাজত্ব করার অধিকার শুধু তারই আছে। তাহলে কি সেই গোপন সাইকোলজি যা বিরাটকে বাকি সবার থেকে আলাদা করে? 2019 থেকে 2022 সাল টানা 3 বছর বিরাটের ব্যাটে কোনো সেঞ্চুরি ছিল না। পুরো দুনিয়া যখন বলতে শুরু করেছিল কোহলির দিন শেষ, তাকে দল থেকে বাদ দেওয়া হোক, তখন বিরাট কি করেছিলেন? তিনি ক্রিকেট থেকে 1 মাসের সম্পূর্ণ ব্রেক নিয়েছিলেন, এবং এই ব্রেকেই লুকিয়েছিল তার আসল সাইকোলজিক্যাল মাস্টার স্ট্রোক, যাকে বলা হয় ইগো ডিটাচমেন্ট বা অহংকার বিসর্জন দেওয়া। বিরাট বুঝতে পেরেছিলেন যে তিনি কিং কোহলি এই তকমাটার নিচে চাপা পড়ে যাচ্ছিলেন। তাই তিনি নিজেকে একজন সাধারণ শিক্ষানবিশ হিসেবে নতুন করে আবিষ্কার করেন। তিনি মেনে নেন যে তার ফর্ম খারাপ এবং শূন্য থেকে আবার লড়াই শুরু করেন। ফলাফল 2022 সালের এশিয়া কাপে সেই ঐতিহাসিক কামব্যাক সেঞ্চুরি এবং মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য সেই ইনিংস। বিরাটের জীবন আমাদের শেখায় যে যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করার দরকার নেই, বরং নিজের ভেতরে শান্ত হয়ে যান, কঠোর পরিশ্রম করুন এবং আপনার সাফল্যকে এমনভাবে গর্জন করতে দিন যাতে চারপাশের সমালোচকদের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। আপনি যদি আজ বিরাটের এই মানসিকতার 1% নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনাকে আটকানোর সাধ্য কারও নেই।